भाई कुछ नहीं सुना इधर। आवाज बंद भाई, निकालो आप लोग, चलो सब बाहर जाओ, सब बाहर करो। মুসলমানদের কাছে রাম রাজ্যের ভয় প্রকাশ করে বলেছিলেন যে মুসলমানদের হত্যা করো, থেকে টুকরো টুকরো করতে সেই তাদের রাম রাজ্য। কিন্তু রাম রাজ্যকে হিংসা ও স্বয়ংস্থান গঠন বলে অঙ্গীকার করেছিল। यूपी, बिहार, दिल्ली, गुजरात, महाराष्ट्र में राम राज्य है। यहाँ का मुसलमान वहाँ नौकरी करने के लिए, व्यवसाय करने के लिए जा रहे हैं। पूछिए उनको राम राज्य क्या होता है। अच्छा, यूपी, बिहार, दिल्ली, गुजरात, राजस्थान, मध्य प्रदेश, महाराष्ट्र सब जगह राम राज्य হয়ে গেছে। কোনো মুসলমানকে কেউ কেটে ফেলেছে? ববি হাকিমকে জিজ্ঞেস করুন এখানকার মুসলমানরা কেন ওখানে চাকরি করতে যায়, ব্যবসা করতে যায়, কেন এখানে চাকরি দেয় না? এখানে মুসলমানদের সুরক্ষা নেই। মুসলমানে লড়ানো হচ্ছে, কিন্তু বাকি দেশে মুসলমানের সুরক্ষা আছে, কেউ তাকাতে পারবে না ওর দিকে। সেজন্য মিথ্যা বলে মুসলমানদের বোকা বানাবেন না। মুসলমানদের ভাবা উচিত রাম রাজ্য সেফ না টিএমসি রাজ্য সেফ। রাম রাজ্য হবে, ফিরাদ হাসিন যদি অসুবিধা হয় অন্য রাজ্যে চলে যাবেন। সারা খড়গপুর হেঁটে চষে দিলেও গলি গলি টিএমসি কে কেউ ভোট দেবে না। ওদের সঙ্গে যে লোকগুলো ঘুরছে বা ঘুরবে তারাই দিলীপ ঘোষকে জেতাবে। যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের সামনে আসতে হবে। এনআইএ, সিবিআই আর সমস্ত এজেন্সি দুর্নীতি তদন্ত করছে, ঠিক সময় ডাক আসবে। তার সঙ্গে রাজনীতি না ইলেকশন কিছু নাই, দুর্নীতির বিচার হবেই। আর বিজেপি এলে বাকি সবকে জেলে ঢুকাবে। নির্বাচন তো সারা বছরই হয়, তাহলে এনআই কাজ করবে কবে? তার সঙ্গে সম্পর্কে কোর্ট জাজমেন্ট দেবে না, বিয়ে করবে না কেউ নির্বাচন বলে, হয় নাকি? যারা বন্দে মাতরম বিরোধী তাদের দেশ ছাড়া উচিত, ক্ষমতায় কড়া আক্রমণ জড়িয়ে। যে বন্দে মাতরমের স্লোগান দিয়ে হাজার হাজার ছেলে ফাঁসিতে চড়েছে, দেশ ভাগ করেছে, লক্ষ লক্ষ ছেলে জেলে গেছে, সেই বন্দে মাতরম বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। যে এটা করবে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেবো। যারা উর্দু বলতে চান তারা সেখানেই যান যেখানে উর্দু বলা হয়, এখানে বাংলা ছাড়া আর কিছু বলা হয় না। কথায় কথায় মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি বলবেন, উনি গিয়ে উর্দুতে ভাষণ দেবেন ঈদের জমায়েতে। কেন বাংলা ভাষা শিখবে না, বাংলায় থাকবে, ওদের বেলা আলাদা। আর বাকিদেরকে বাঙালি, বিজেপি বাঙালি নয় বলবেন। ইরদি আজাদ থেকে জুন মালিয়া থেকে ইউসুফ পাঠান এরা বাঙালি হয়ে গেল, আর দিলীপ ঘোষও বাঙালি হয়। বুলডোজার থেকে আরম্ভ করে যা যা প্রয়োজন শান্তি আনার জন্য, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য বিজেপি ক্ষমতা এলে সব করবে। ধন্যবাদ।